স্টুডেন্টস এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছো, এবার সায়েন্স নিয়ে পড়বে এবং যে নিট এইসব এক্সামের জন্য যারা এগোচ্ছ, তাদের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার কোন কোন বই আমরা আমাদের হাতের কাছে রাখবো? তো স্টুডেন্টস, প্রচুর বইয়ের কথা আমি বলবো না, আমি একটাই বইয়ের কথা বলবো। এই বইটা তোমাদের চাই চাই। সেটা কি বই? সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের কালেকশন, যে বইটাই আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই বইটা চাই তোমাদের। তোমাদের নিটের একটা পিওয়াই কিউ দরকার হবে, আর জেইই মেনের একটা পিওয়াই কিউ দরকার হবে, ডাব্লিউবিজেই এর একটা পিওয়াই কিউ দরকার হবে। ওকে, তো এই পিওয়াই কিউ গুলো তুমি হাতের কাছে রাখো। এটা কিসের জন্য? এটা হচ্ছে তোমাদের প্রবলেম প্র্যাকটিস করার জন্য। যদি পিওয়াই কিউ গুলো গিয়ে তুমি প্রবলেম প্র্যাকটিস করার জন্য ইউজ করো, তাহলে তোমার চ্যাপ্টার শেষ হচ্ছে ধরো, তারপর ধরো তুমি প্রথমে নিটের পিওয়াই কিউ গুলো সলভ করলে। নিটের পিওয়াই কিউ গুলো কিন্তু ইজি থাকে, তোমরা পেরে যাবে। এটা হয়ে যাওয়ার পর তুমি জেইই মেনের সেই চ্যাপ্টারের উপর যে পিওয়াই কিউ আছে সেইগুলো সলভ করতে শুরু করলে। ঠিক আছে? তো চ্যাপ্টার শেষ করার পর পিওয়াই কিউ ধরবে, তাহলে দেখবে তুমি অনেকখানি এগিয়ে গেছো। এবং পিওয়াই কিউ করাটা খুবই জরুরি, কারণ একটু ভেবে যদি দেখো তোমরা, এ ধরো জেইই মেন পরীক্ষার কথাই যদি বলি, সেই পরীক্ষাটা কি হচ্ছে? সেই পরীক্ষাটা 5 দিন ধরে হচ্ছে, তাই তো? এবং দুটো শিফটে হচ্ছে, প্রতিদিন দুটো করে শিফট থাকছে। তো প্রায় 10টা তোমার কোশ্চেন পেপার তৈরি হচ্ছে। ঠিক আছে? এটা ধরো জানুয়ারিতে হলো, আবার এপ্রিলে ওই একই রকম 10টা কোশ্চেন পেপার তৈরি হচ্ছে এক একটা সাবজেক্টে। তো প্রায় 20টা কোশ্চেন পেপার তুমি পেয়ে যাচ্ছ একটা ইয়ারে। তো এরকম যদি প্রত্যেকটা ইয়ারে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করতে থাকো, তাহলে ভেবে দেখো তুমি কতগুলো কোশ্চেন পেপার সলভ করছো। এবং কোশ্চেনগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পাবে। তবে হ্যাঁ, তুমি ডিফারেন্ট কোশ্চেন পেলেও তার প্যাটার্ন বুঝে যাবে। তুমি বুঝে যাবে যে এই ধরনের পরীক্ষাতে কোন স্ট্যান্ডার্ডের তার হার্ডনেস লেভেল কতটা থাকে, এগুলো তুমি সব বুঝতে পারবে যদি পিওয়াই কিউ গুলো সলভ করতে থাকো। এখন মুশকিল হচ্ছে, তোমরা পিওয়াই কিউ সলভ করতে গেলে তোমাকে তো নিজের একটা নির্দিষ্ট জায়গায় উঠতে হবে, নাহলে তো পিওয়াই কিউ সলভ করতে পারবে না, তাই না? তো তোমার যে স্ট্যান্ডার্ডটা, তোমার যে কনসেপ্টের স্ট্যান্ডার্ড, সেই কনসেপ্টের স্ট্যান্ডার্ডটা তোমাকে বাড়াতে হবে। তার জন্য কিন্তু খুব ভালো টিচার তোমার দরকার, যিনি তোমাকে দুর্দান্তভাবে তোমার মধ্যে উৎসাহ তৈরি করবে, হুম, তোমার মধ্যে একটা আগ্রহ তৈরি করবে, এবং তোমাকে ভালোভাবে পড়িয়ে সাউন্ড একটা কনসেপ্ট তোমার মধ্যে তৈরি করে দেবে। সাউন্ড কনসেপ্ট, দুর্দান্ত কনসেপ্ট যদি তোমার মধ্যে না তৈরি হয়, তাহলে কিন্তু স্টুডেন্টস তুমি ওই পিওয়াই কিউ করার মতো জায়গাতেই পৌঁছতে পারবে। স্টুডেন্টস তার জন্য খুব ভালো টিচারের কাছে পড়া উচিত, যিনি কনসেপ্ট দুর্দান্তভাবে গ্রো করিয়ে দিতে পারবেন। টিচার হোক, সেটা কোনো কোচিং ইনস্টিটিউট হোক, এই সিলেকশন অফ টিচারটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। টিচার সিলেকশন যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ তোমার কনসেপ্ট কিরকম তৈরি হবে সেটা ডিপেন্ড করে যাচ্ছে তোমাদের টিচারের উপর, কোন টিচার তোমাকে পড়াচ্ছে। দেখো, তোমার পক্ষে তো আর এইচ.সি. ভার্মা, সেঙ্গেজ, ডিসি পান্ডে, ওকে, তো এই যে হিউজ নাম্বার অফ বুকস রয়েছে, এগুলো তোমার একার পক্ষে পড়া সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে। তারপর আবার পিআইকিউ, ছোট্ট টাইম, 2 বছর মাত্র টাইম, এই টাইমে এত কিছু তুমি একা পড়তে পারবে না। এই বইগুলো পড়ে বা এই নিজের কনসেপ্ট ইউজ করে কোনো টিচার যদি তোমাকে পড়ান, তাহলে তুমি ওর নির্যাসটা তোমার মধ্যে পেয়ে যাবে। ওকে, অর্থাৎ যিনি তোমাকে পড়াচ্ছেন তার ওই বইগুলো পড়ে তিনি তোমাকে পড়িয়ে দেবেন, তোমার কনসেপ্ট তৈরি করে দেবেন। কিন্তু তুমি যদি ওই বইগুলোর পিছনে হাত দিতে যাও, তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ তুমি দেখা যাবে একটাও চ্যাপ্টার শেষ করতে পারলে না, মাসের পর মাস কেটে যাচ্ছে। ওকে, তো আশা করি বুঝতে পারলে যে তোমার ঠিক কোন বইটা তোমার দরকার। সংক্ষেপে বলে দাঁড়াচ্ছে, নিট, জেইই বা জেইই মেন, ডাব্লিউবিজেই, যে পরীক্ষায় তুমি দাও না কেন, তোমার এক সাউন্ড কনসেপ্ট তৈরি করতে হবে সবকটা সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। সাউন্ড কনসেপ্ট, দুর্দান্ত কনসেপ্ট তোমাকে তৈরি করতেই হবে। এর জন্য তোমার যেটা করা দরকার সেটা তোমায় করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে দুর্দান্ত টিচারের কাছে তোমাকে পড়তে হবে, যিনি কনসেপ্ট তৈরি করে দেবে, বা কোনো ইনস্টিটিউটে কোনো টিচার যে তোমার কনসেপ্ট তৈরি করে দিতে পারে, সেরকম টিচারের কাছে তোমাকে পড়তে হবে। এটা তোমার প্রথম কাজ। এবং তারপরের কাজ হচ্ছে পিওয়াইকিউ ধরে নিজেকে তৈরি করা। নিটের পিওয়াইকিউ প্রথমে হাত দেবে, যেহেতু সহজতর বাকিগুলোর থেকে। তারপরে যেই মেন হাত দেবে। এই দুটো করলে পারি না, প্রচুর কোশ্চেন পেপার তোমার সলভ করতে হবে, পেয়ে যাবে তুমি। তো স্টুডেন্টস, এবার তোমাদের হয়তো প্রশ্ন থাকবে যে স্যার, ধরুন আমি দুর্দান্ত টিচার পেলাম না, ভুল টিচারের হাতে পড়ে গেলাম, আমি নিজেকে কি করে তৈরি করবো? এক্ষেত্রে নিজেকে তৈরি করাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ যে টিচার, সে যদি ভুল হয়, তাহলে সে তোমাকে ভুল ডিরেকশনে নিয়ে আসবে। সে হয়তো বলবে আমি নিট পাইয়ে দেবো, আমি যেই পাইয়ে দেবো, কোনো চিন্তা নেই, তুমি পড়ো, সব বলবে, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে ভুল ডিরেকশনে নিয়ে যাচ্ছে। সেইটা, ওটা যে ভুল ডিরেকশন, ওটা যে ঠিক ডিরেকশন নয়, সেটা তুমি বুঝবে কি করে? সেটা বোঝা খুব কঠিন। বুঝতে বুঝতে তোমার দেরি হয়ে যাবে, তুমি কিন্তু অনেকখানি পিছিয়ে যাবে। স্টুডেন্টস, প্রথম থেকেই বলে দিচ্ছি, টিচার সিলেকশন খুব ইম্পর্টেন্ট। ওকে, তাও আমি বলছি যে তুমি নিজেও যদি মনে করো সেলফ স্টাডি করবে, তাহলেও করতে পারো, তাহলে মনের দুর্দান্ত একটা জোর দরকার আছে। ঠিক আছে, সেলফ স্টাডি করার খুব ভালো জায়গা বা খুব ভালো বই যদি হয়, আমি তো অবশ্যই কনসেপ্ট অফ ফিজিক্স, এইচ.সি. ভার্মা ভলিউম 1, ভলিউম 2 এর কথাই বলবো।
কারণ দুর্দান্ত কনসেপ্ট পড়লেই কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তুমি হয়তো বলবে স্যার আমি তো বাংলা মিডিয়ামের, আমি তো ওই বই পড়ে বুঝতে পারবো না। আমি বলবো যে যারা সায়েন্স নিচ্ছে সে যতই বাংলা মিডিয়ামে পড়ুক না কেন, যতই ইংরেজিতে অজ্ঞ হোক না কেন, সে তো ক্লাস 1 থেকে সে ইংরেজি পড়েছে, কিছু তো শিখেছে। এবার এইচসি ভার্মার বই পড়ার জন্য বিরাট ভোকাবুলারি, বিরাট গ্রামাটিক্যাল নলেজের তো দরকার নেই। বইটা পড়লেই তুমি বুঝতে পারবে, এবিসিডি জানলেই হবে। তুমি যদি ওয়ার্ডগুলো মোটামুটি জেনে থাকো তাহলেই হবে। ওই বই পড়ে বুঝতে গেলে ইংরেজির দক্ষতার দরকার হয় না, মেধা দরকার হয়। ঠিক আছে? এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা আইসিএসসি বোর্ডে সারা জীবন পড়েছে, সিবিএসসি বোর্ডে সারা জীবন পড়েছে, কিন্তু একটা প্রবলেমের স্টেটমেন্ট পড়ে সেই প্রবলেমটা কি বলতে চাইছে বুঝতে পারছে না। এরকম প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি। আবার এরকম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট দেখেছি ইংরেজিতে খুবই দুর্বল। একটা ইংরেজি প্যারাগ্রাফ লিখতে গেলে 10টা বানান ভুল হয়, হাজার রকমের তার গ্রামাটিক্যাল মিস্টেক হয়, সে ইংরেজি কিছুই জানে না। সে দেখা যাচ্ছে ইংলিশ প্রবলেম স্টেটমেন্ট একবার পড়ে বুঝে যাচ্ছে। তার মানে প্রবলেম স্টেটমেন্টটা ইংরেজি কতটা জানো তার উপর ডিপেন্ড করে না, প্রবলেম স্টেটমেন্ট পড়ে বোঝাটা ইংরেজি কতটা জানো তার উপর ডিপেন্ড করে না কিন্তু। হ্যাঁ, বই পড়ে বোঝাটা সেটা ইংরেজি কতটা জানো তার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, ইংরেজি সাহিত্যের বই যদি হতো তাহলে খুব বিপদ। ইংরেজি সাহিত্যের বই দুর্দান্ত দুর্দান্ত ইংরেজি গ্রামার, প্যাস থাকে, কনস্ট্রাকশন থাকে, প্রচুর স্টক অফ ওয়ার্ড চাই, ভোকাবুলারি চাই, তবেই তুমি ইংরেজি সাহিত্যের বই বুঝতে পারবে। কিন্তু ইংরেজিতে ফিজিক্সের বই বুঝতে গেলে বিরাট পণ্ডিত হওয়ার দরকার নেই। অযথা তোমরা বাংলা মিডিয়ামের ছেলেরা প্রচন্ড ভীতু হও, অযথা ভয় পাও। ঠিক আছে? এত ভয় পাওয়ার দরকার নেই। এইচসি ভার্মা কোনো বইয়ের কোনো বাঘভাল্লুক বই নয়। আমি তো বইটা পড়তে বলেছি, বইটা পড়ে তুমি অবজেক্টিভ গুলো সলভ করার চেষ্টা করো। শুধু অবজেক্টিভ, তোমাকে ওই এইচসি ভার্মার এক্সারসাইজে যেতেই হবে। বইটা পড়ে অবজেক্টিভ গুলো সলভ করার চেষ্টা করো, তাহলে দেখবে দুর্দান্ত কনসেপ্ট তৈরি হয়ে যায়। এইচসি ভার্মা স্যারের বইয়ের অবজেক্টিভ গুলো এমনই না, তোমার যদি পড়তে পড়তে মিসকনসেপ্ট তৈরি হয়ে যায়, ধরো মিসকনসেপশন আছে কোনো ব্যাপারে, তুমি কোশ্চেন সলভ করতে গিয়ে তুমি বুঝতে পারো যে আমার ওই কনসেপ্টটা কিন্তু ভুল ছিল। তো এইচসি ভার্মা স্যারের বইও আছে, তার বইয়ের সলিউশনও বাজারে আছে। বই কেন, প্রবলেম এমসিকিউ গুলো অ্যাটাক করো, বুঝতে না পারলে সলিউশন দেখে চেষ্টা করো বোঝার। এই বইটা যদি পড়ো দুর্দান্ত কনসেপ্ট তৈরি হয়ে যায়। ওকে, এছাড়াও যদি বই আমাকে রেফার করতে বলো, বাংলা মিডিয়াম স্টুডেন্ট যদি বই রেফার করতে বলো, তাহলে আমি অবশ্যই ছায়া প্রকাশনীর বইটার কথা বলবো। এই ছায়া প্রকাশনীর বইটা দিনে দিনে কিন্তু উন্নতি করেছে। প্রথম দিকে বইটার ভুল থাকতো, ভুল ভ্রান্তি থাকতো, তার যে ল্যাঙ্গুয়েজ গুলো অনেকই ভুল থাকতো, কিন্তু এখন সে বারবার নিজেকে রিভাইজ করে 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 ঘষে সে নিজের অনেক উন্নতি ঘটিয়েছে। এখন ছায়ার বইটা তুমি পড়তে পারো। ওকে, আমরা এই যে বাংলা ভার্সনের বইগুলো, সে তো আর তিনি লিখছেন, তিনি নিজের বুদ্ধি খাটিয়ে লিখছেন না, এটা ফান্ডামেন্টাল নলেজ উনি লেখেন না। এইচসি ভার্মার বই ফান্ডামেন্টাল নলেজ থেকে লেখা, উনিই লিখেছেন বইগুলো, প্রবলেমগুলো সব ওনারই বানানো, পুরোটাই ওনার। কিন্তু বাংলার যে বইগুলো রয়েছে সেগুলো তো নিজে থেকে লেখা নয়, এগুলো তো কোনো একটা বই থেকে নির্যাস নিয়ে লেখা। যেমন একটা বই ছিল দত্তপাল গুসাই, এই বইটা কি ছিল জানো তো? এখন বইটা আছে দত্তপাল গুসাইতে, ওই বইটা পড়লেই মনে হবে তুমি এইচসি ভার্মার বাংলা ভার্সন পড়ছো, পড়লেই তোমার মনে হবে এইচসি ভার্মার বাংলা ভার্সন আমি পড়ছি, এটা মনে হবে বইটা পড়লে। বইটা যদিও খুব চল নেই, খুব মানে পপুলার নয়, তা বইটার গেটাবও অতটা ভালো না, ভিতরে ছবিগুলো সেই পুরোনো আমলের ছবি, কালারফুল নয়, সেই জন্য বইটা চলে কম। বইটার যে পাবলিশার টাকা ঢালে কম বইটার পিছনে, বইটার কোনো প্রচারের চেষ্টা করে না, কিন্তু বইটা দুর্দান্ত বই ছিল, কিন্তু এখনো বোধহয় আছে বইটা। কিন্তু ছায়া প্রকাশনিক বই কিন্তু ওই স্ট্যান্ডার্ডের প্রথম দিকে ছিল না, এখন স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে, বইটার কন্টেন্টও ভালো। বইটার আরেকটা বড় গুণ হচ্ছে বইটার প্রচুর প্রবলেম সেট রয়েছে, বিভিন্ন ধরনের লেভেলের প্রবলেম সেট রয়েছে। তো আমি ওই প্রবলেম সেটার দিকে যেতে বলছি না আপাতত, তুমি বইটা পড়ে কনসেপ্ট তৈরি করতে পারো। বইটার পেছনে কি বলে ওটাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেওয়া আছে, সিলেক্টেড অবশ্যই, সব নয়। নিট, জেই মেন, ডাব্লিউবিজেই সমস্ত প্রিভিয়াস ইয়ারের সিলেক্টেড কোশ্চেন দেওয়া আছে, এবং এনসিআরটির যেটা সবচেয়ে বড় কথা, এনসিআরটির এক্সাম্পলারের বা এনসিআরটির যে কোশ্চেন তারও সিলেক্টেড কিছু কোশ্চেন ওই বইটা দেওয়া আছে। তো ওই বইটা পড়লে তুমি মোটামুটি বুঝতে পারবে কনসেপ্ট গ্রো হবে। কিন্তু ওই বই পড়ে কনসেপ্ট গ্রো করতে গেলে কিন্তু তোমার ভালো রকম মানসিক স্থিরতার দরকার আছে, অন্য মনস্ক হয়ে পড়লে হবে না। ঠিক আছে, বারবার মোবাইলে অ্যাডিক্টেড হলে হবে না। ও হ্যাঁ, মোবাইলের কথা বলতে গিয়ে আরেকটা খুব দুর্দান্ত সোর্সের কথা মনে পড়ে গেল, যে সোর্সটা তুমি এখন দেখছো, ইউটিউবে কন্টেন্ট ভর্তি, এবং প্রত্যেকটা কন্টেন্টই দুর্দান্ত দুর্দান্ত, খুবই ভালো, যারা পড়ান সত্যিই খুব ভালো পড়ান। ঠিক আছে, তো কোনো কনসেপ্টে যদি অসুবিধা হয় তুমি কনসেপ্টের নাম লেখো, দিয়ে এবার তুমি কোনো একটা তোমার প্রিয় টিচার তার নাম লেখো, ঠিক আছে, সার্চ করো, তাহলে দেখবে সেই টিচারেরই ওই কন্টেন্টটা বেরিয়ে চলে আসবে। তুমি একবার পড়বে বা চালিয়ে দেখবে, দুর্দান্ত বুঝতে পারবে। কারণ ইউটিউব থেকে পড়ার একটা সমস্যা হচ্ছে, তোমরা ওই হঠাৎ করে পড়তে গিয়ে তুমি হয়তো দেখা যাচ্ছে রিল দেখতে শুরু করে দিলে, রিলের তোমাদের এখন হরমোনের যা সার্জ, তুমি কি ধরনের রিল দেখবে সেটা তো বোঝাই যাচ্ছে। তুমি একবার যদি ওর ফাঁদে পড়ে যাও, ওই ধরনের রিলের ফাঁদে পড়ে যাও যেটা তোমার হরমোনকে খুব নাড়িয়ে দেয়, তাহলে তুমি গেলে, শেষ হয়ে গেলে। তো ওই ফাঁদে পড়লে নিজেকে বাড়ি করতে পারবে না। এটা একটা মুশকিল, যে একটা ভালো রাস্তা কিন্তু তার পাশে একটা বিরাট বড় হাইড্রেন রয়েছে। ভালো রাস্তার দিকে যেতে যেতে তুমি যদি আবার হাইড্রেনের পাশে সুন্দর 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 ফুল পড়ে আছে, তোমার হচ্ছে সুন্দর ফুল কুড়োতে যাবে, সুন্দর ফুল কুড়াতে গিয়ে হাইড্রেনে পড়ে যাবে।
ব্যাপারটা ওরকম দাঁড়াচ্ছে। ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, দুরন্ত কন্টেন্ট আছে, ওর প্রত্যেকে তুমি ওই হরমোনের যেখানে সুশ্রী দেওয়ার কেস আছে ওখানে তুমি গড়ি করবে। তো এইটা করলে চলবে না। ইউটিউবের সোর্স তো আমি বলবো বইয়ের থেকেও গুরুত্বপূর্ণ, কারণ বইটা পড়তে হচ্ছে, তোমাকে পড়ে মাথা খাটাতে হচ্ছে। এটা যদি দরকার আছে, বই পড়ে মাথা খাটানোর অবশ্যই দরকার আছে, কিন্তু টাইমটা কম। খুব কম সময় যদি খুব দুর্দান্ত বুঝতে চাও, তাহলে ইউটিউব ভিডিও থেকে ভালো জিনিসটা নেই। এবং ওই ইউটিউব ভিডিও দেখতে গেলে তুমি যে খারাপ জায়গায় চলে যেতে পারো, তার থেকেও খারাপ জায়গা আর নেই। দুটোই তোমার মাথায় রেখে চলতে হবে, অর্থাৎ নিজেকে সামলে তোমাকে এখন এগোতে হবে। যাই হোক, এই ভিডিওটা অযথা আর বাড়িয়ে লাভ নেই, অনেক কিছু বলে ফেললাম। ভিডিওটার মূল বক্তব্য হচ্ছে, তোমার বই কি দরকার, তুমি পিওয়াইকিউ এর বই ফলো করো, ঠিক আছে? এবার কিসের পিওয়াইকিউ ফলো করবে, তুমি নিটের পিওয়াইকিউ বা যেই মেনেরটা করো, দুটো করো, ডাব্লিউবিজেইটা করতে হবে না, কারণ ওই দুটো করলে তোমার ডাব্লিউবিজেইটা হয়ে যাবে। নিটের পিওয়াইকিউ, যেই মেনের পিওয়াইকিউ বই ফলো করো, ওকে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফলো করো, এবং তার সাথে সাথে তোমাদের যা পাঠ্য বই আসে সেই পাঠ্য বই থেকে পড়ে কনসেপ্ট তৈরি করো, বা যেমন করে হোক কনসেপ্ট তৈরি করো, ঠিক আছে? কনসেপ্ট তৈরি করো এবং পিওয়াইকিউ প্র্যাকটিস করো, এই দুটো জিনিস প্যারালালি করতে থাকবে, ওকে? কিভাবে করবে, একটা চ্যাপ্টার শেষ হলেই নিটের পিওয়াইকিউ ধরো, তুমি যতটা পারো। যেই মানে পিওয়াইকিউ ধরো, দেখলে আর শেষ হচ্ছে না, পরের চ্যাপ্টার চলে যাও, একই প্রসেস চালাও, নিট করো, নিটটা তো হয়ে যাচ্ছে পিওয়াইকিউটা। এই করতে করতে সিলেবাস যখন শেষ হচ্ছে, তখন দেখবে তোমার নিটের পিওয়াইকিউ করা শেষ হয়ে গেছে এবং যেই মানে খানিকটা হয়ে গিয়েছে। এবার তুমি যখন টাইম পাবে, গ্যাপ পাবে, তখন যেগুলো যেই মানে পিওয়াইকিউ গুলো সলভ হাত দেওয়া হয়নি, সেগুলো ধরে সলভ করতে শুরু করো, ওকে? এবার যেই মানের সমস্ত পিওয়াইকিউ কিন্তু প্রিভিয়াস এর যে বই আছে সেই বইতে থাকে না, সমস্ত পিওয়াইকিউ থাকে না, ওকে? তো তার জন্য কি করবে, তার জন্য অ্যাপ্লিকেশন রয়েছে, যেই মেনের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে তুমি প্রচুর কোশ্চেন, সবগুলো কোশ্চেন ডাউনলোড করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন রয়েছে, তুমি গুগল প্লে স্টোরে যে মেন পিওয়াইকিউ সার্চ দিলে তুমি প্রচুর অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, যে অ্যাপ্লিকেশনের সমস্ত কোশ্চেন পেপার দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি সেখান থেকেও কোশ্চেন পেপার পেতে পারো। এনটি অভ্যাস বলে একটা সুন্দর অ্যাপ আছে, সেখানেও তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেতে পারো, ওকে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তুমি ইলেকট্রনিক মিডিয়াতে পেয়ে যাবে, সব পেয়ে যাবে। যদি বইতেও না পাও, তাহলে ওখানে তো পাবেই পাবে, ওকে? তো এইভাবে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জোগাড় করো এবং সেগুলো সলভ করতে থাকো। প্রথমে নিটেরটা অবশ্যই করো, প্রথমে নিটেরটা করলে দেখবে পাচ্ছি, সব মনে হবে, সব পারবো এটা মনে হবে। তারপরে জি, তোমাকে যিনি পড়াবেন তিনি কনসেপ্ট অবশ্যই গ্রো করিয়ে দেবেন, এবং তোমাকে কনসেপ্টটাকে আরো সলিড করার জন্য যেরকম টুইস্টেড প্রবলেম তোমাকে দিয়ে করাতে হবে, সেরকম প্রবলেম তোমাকে দিয়ে তিনি করাবেন, যাতে তোমার ব্রেনের একটা ব্যায়াম হয়, কনসেপ্ট আরো স্ট্রং হয়। তিনি হয়তো তোমাকে বলবে যে এই পিওকিউ গুলো করা শুরু করো, তিনি যদি নাও বলেন তুমি করতে থাকো। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারবে, যে তোমার ভালো র্যাঙ্ক করাটা দুটো বিষয়ের উপর দাঁড়িয়েছে, কনসেপ্ট করা এবং পিওকিউ ধরে প্র্যাকটিস করা। এই দুটো জিনিস করতে পারলেই তোমার র্যাঙ্ক দুর্দান্ত জায়গায় যাবে। সেটা করার জন্য তোমার যা করতে হবে তার কিছু কিছু পদ্ধতি আমি বললাম, ওকে? তো ভিডিওটা দেখলে অনেকেই এটা কথাটা ফলো করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি অবশ্যই লাভ পাবে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।